একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে জাতি। এ মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী তাজওয়ার মাহমিদ ও শাকির আহমেদ। প্রথমে যাচ্ছি তাজওয়ারের কাছে। দেখুন, ঘড়ির কাঁটায় এখন ৩টা পেরিয়ে গেছে, কিন্তু এখনো শহীদ মিনার প্রাঙ্গণে মানুষের ঢল কিন্তু আছে। এখনো কিন্তু মানুষ আসছে, পরিবার পরিজন সহ অনেক মানুষ শ্রদ্ধা নিবেদন করতে এখনো আসছে। এখানে নানা বয়সী মানুষ আমরা দেখছি, নানা শ্রেণী পেশার মানুষ আমরা দেখছি। যেমন স্কুল পড়িয়া শিক্ষার্থীরা আছে, তেমনি কলেজ পড়িয়া বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা আছেন, অভিভাবকরা আছেন, বয়োবৃদ্ধরা আছেন। সব ধরনের মানুষের যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধায় কিন্তু আজকে সিক্ত পুরো শহীদ মিনার প্রাঙ্গণ। আজকে ফুলের তোড়ায়, ফুলের পুষ্পস্তবকে আজকে ছেয়ে গেছে। এতেই বোঝা যায় যে ৭৩ বছর পরেও বাংলার মানুষ কিভাবে ভাষা শহীদদেরকে, ভাষার জন্য, মাতৃভাষার জন্য যারা আত্মত্যাগ করেছিলেন, নিজের তাজা বুকে রক্ত ঢেলে দিয়েছিলেন, তাদেরকে কিভাবে স্মরণ করে, কতটা শ্রদ্ধা করে। এই আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল রাষ্ট্রের প্রধান এবং সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একেবারে একুশের প্রথম প্রহরে। তারপর কিন্তু প্রধান বিচারপতি, ৩ বাহিনী প্রধান, উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা কিন্তু এখানে পুষ্পস্তবক অর্পণ করেন। বিদেশি বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিকরা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। তারপর কিন্তু সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এই শহীদ মিনার প্রাঙ্গণ। এবং তখন থেকে আমরা দেখছি যে মানুষের ঢল কিন্তু এখানে এখন পর্যন্ত কমছে না। আপনারা দেখছেন যে শিশু, একদম কোলের শিশু থেকে শুরু করে ৩-৪ বছরের যারা শিশু, তারা কিন্তু আজকে ফুল নিয়ে এসেছেন, হাঁটি হাঁটি পায়ে, গুটি গুটি পায়ে তারা কিন্তু এই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। অর্থাৎ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে যেই শ্রদ্ধা, যেই ভালোবাসা, যেই আত্মত্যাগের ইতিহাস, সেটি কিন্তু মানুষের থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে, একটি প্রজন্ম থেকে অপর প্রজন্মের কাছে চলে যাচ্ছে। এভাবেই কিন্তু আসলে একটি রাষ্ট্রের ইতিহাস টিকে থাকে, একটি দেশের যে স্থাপত্যের যে ইতিহাস, যেই আত্মত্যাগের ইতিহাস, সেটি কিন্তু টিকে থাকে। এবং আজকে একুশের যে শহীদ মিনারে যে মানুষের শ্রদ্ধা, সেটিকে কিন্তু ৫২ আন্দোলন থেকে ২৪-এর আন্দোলন, মানুষ ভাবছে যে মানুষ অনেকেই আমাদেরকে বলছিলেন যে তারা একই সুতোয় গাঁথা বলে মনে করেন। প্রতিবাদের যে ভাষা, সেটি যখনই জালিম আমাদের উপর খড়গ কৃপান হাতে আসবে, তখনই কিন্তু তারা প্রতিরোধ করবে। ৫২ চেতনা ধরে ২৪-এর যে আন্দোলন, ৭১-এর আন্দোলন, সবই কিন্তু এক সূত্রের কথায় বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে। আমরা পরবর্তী আমাদের প্রতিনিধির কাছে যাব বাকি সংবাদ জানতে। সালে ভাষা আন্দোলনে বুকের তাজা রক্ত দিয়ে মাতৃভাষা বাংলার অধিকার রক্ষায় যারা প্রাণ বিসর্জন দিয়েছিলেন, যারা আত্মদান করেছিলেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আমরা দেখতে পেয়েছি রাত ১২টার পর থেকেই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাশাপাশি সব শ্রেণী পেশার মানুষ, আমি যদি বলতে যাই যে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন থেকে শুরু করে ব্যক্তিগত উদ্যোগে কিন্তু বিপুল পরিমাণ মানুষ এসেছে এই কেন্দ্রীয় শহীদ মিনারে। যদি বলতে যাই সেই পলাশী মোড়, যেটি আসলে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রবেশের পথ, সেই পলাশী মোড় থেকে শুরু করে সলিমুল্লাহ মুসলিম হল, জগন্নাথ হল এবং পরবর্তীতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ পর্যন্ত কিন্তু প্রতিটি এলাকায় আসলে মানুষের ঢল নামে। এবং আমরা দেখতে পেয়েছি এই যে আয়োজন বা এই উদযাপনে কিন্তু তরুণদের একটি বড় অংশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এই সাধারণ যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা আমরা দেখতে পেয়েছি সব বয়সী মানুষের পাশাপাশি শিশু কিশোরদের একটি আসলে বিপুল পদচারণা রয়েছে। আমরা অভিভাবকদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন তারা তাদের পরবর্তী প্রজন্মকে এই গৌরব গাথার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য বা এই মহান অর্জনের সঙ্গে তাদের পরবর্তী প্রজন্মকে তারা যেন পরিচিত করে দিতে পারেন, সেই জন্যই তারা আসলে তাদের সন্তানদেরকে আজকের যে এই ২১শে ফেব্রুয়ারি উদযাপন, পাশাপাশি শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর ক্ষণে কিন্তু তারা নিয়ে এসেছেন।
পাশাপাশি এখানে রাজনৈতিক নেতৃবৃন্দও শ্রদ্ধা নিবেদন করেছেন। যে এই রাতে যেসব রাজনৈতিক দল শ্রদ্ধা নিবেদন করেছে তাদের মধ্যে আমি যদি বলতে যাই যে ছাত্র সংগঠনগুলো ছিল, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, গণ অধিকার পরিষদ এবং ছাত্র অধিকার পরিষদ সহ বেশ কিছু রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠন কিন্তু শ্রদ্ধা জানিয়েছে এবং সবার কণ্ঠে একই আসলে কথা ছিল বা সবার কণ্ঠে একই ধ্বনি আসলে প্রতিধ্বনিত হয়েছে। আর সেটি হচ্ছে যে 1952 সালে বৈষম্য এবং অন্যায় অন্যায্যের বিরুদ্ধে বাঙালিরা যে রুখে দাঁড়িয়েছিল, পরবর্তীতে বাঙালিদের প্রতিটি সংকটে দুর্বিপাকে কিন্তু সেই আসলে তারা সেই অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে কিন্তু প্রতিটি সংকট তারা নিজেদেরকে উতরিয়েছে। পাশাপাশি সবশেষ 24-এর যে গণ অভ্যুত্থান, সেটিও কিন্তু আসলে যে বিজয়, সেই বিজয় এসেছে 1952 সাল, পরবর্তীতে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের যে চেতনা এবং প্রেরণায় যে বাঙালি উজ্জীবিত, সেটির মাধ্যমে কিন্তু বিজয় এসেছে। তারা বলেছেন 52-র ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ সহ জাতীয় যে অর্জনগুলোর পরবর্তীতে 2024 সালের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, সেটির মাধ্যমে যেন বাংলাদেশ নতুনভাবে আসলে নতুনভাবে উঠে দাঁড়াতে পারে, সেই জিনিসটি যেন নিশ্চিত করা যায়, সেই লক্ষ্যে কাজ করবেন, এমনটি কিন্তু বলছেন। এখানে আসলে রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন থেকে শুরু করে ব্যক্তিগত উদ্যোগে আসা যে মানুষজন আছেন, তারা কিন্তু সেই প্রতিজ্ঞাই করেছেন। পাশাপাশি ভাষার মর্যাদা রক্ষায় তারা তাদের অবস্থান থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছেন। তো এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বস্তরের মানুষ, পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের শ্রদ্ধা নিবেদনের সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে।